আমরা কি জানি বিগত 3 বিসিএস প্রিলিমিনারিতে বাংলা মুসলিম সাহিত্যিকদের থেকে কি পরিমাণ প্রশ্ন বৃদ্ধি পাচ্ছে, অথবা আন্তর্জাতিক বিষয়াবলিতে তত্ত্ব ও ডক্ট্রিন থেকে যেমন হার্টল্যান্ড অথবা রিংল্যান্ড থেকে অধিক হারে প্রশ্ন আসছে। লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আমি সাদিয়া এনাম অমি আজ আপনাদের সাথে আলোচনা করব বিগত 3 বছরের বিসিএস ট্রেন্ড অ্যানালাইসিসটি ও আমাদের 51তম বিসিএস প্রিলি কোর্স প্ল্যানটি। চলুন আমরা দেখে আসি বিসিএস এর সিলেবাসে কি পরিবর্তন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা ও ইংরেজিতে কমেছে 5 করে, বাংলাদেশ বিষয়াবলিতে কমেছে 5, অপরদিকে আন্তর্জাতিক বিষয়াবলিতে বেড়েছে 5। এছাড়া গাণিতিক যুক্তি ও নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনে বেড়েছে 5 করে। চলুন এবার আমরা দেখে আসি ট্রেন্ড অ্যানালাইসিস। ইংরেজি গ্রামারের 3 বছরের অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ থেকে প্রায় প্রতি বছরই অধিক হারে প্রশ্ন আসে এবং গত 3 বছরে প্রশ্ন এসেছে 12টি। ভোকাবুলারি থেকেও গত 3 বছরে প্রশ্ন এসেছে 8টি। এছাড়া ফ্রেজ ইডিয়মস, প্রিপোজিশন ও সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকেও প্রায় নিশ্চিতই প্রশ্ন বলা যায়। এরপরে রয়েছে কিছু মাঝারি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা দেখে আসবো আমাদের 51তম প্রিলি কোর্স প্ল্যানটি। পার্টস অফ স্পিচ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতি বছরই এখান থেকে অধিক হারে প্রশ্ন আসছে। এজন্য পার্টস অফ স্পিচের জন্য আমরা আলাদা 3টি লেকচার রেখেছি এবং প্রিপোজিশনের জন্য আমরা একটি আলাদা সেপারেট লেকচার রেখেছি। এছাড়া ডিফিকাল্টিস ও গুরুত্ব অনুসারে আমরা বাকি টপিকগুলোকে সাজিয়েছি বিভিন্ন লেকচার অনুসারে। এদিকে ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার থেকে প্রায় প্রতি বছরই 2টা বা তার থেকে বেশি প্রশ্ন আসে। গত 3 বছরে প্রশ্ন এসেছে 7টি এবং রোমান্টিক পিরিয়ড থেকেও 3 বছরে প্রশ্ন এসেছে মোট 6টি। এছাড়া এখানে রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকগুলো। এবার আমরা দেখে আসবো আমাদের কোর্স আউটলাইনটি। আমরা দেখতে পাচ্ছি শেক্সপিয়ার ও রেনেসা পিরিয়ড, যেখান থেকে গত 3 বিসিএসে মোট 7টি প্রশ্ন এসেছে। এদের জন্য আমরা আলাদা 2টি লেকচার রেখেছি এবং রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড ও মডার্ন পিরিয়ড, যেখান থেকে মোট 19টি প্রশ্ন এসেছে, এদের প্রত্যেকের জন্যই রয়েছে আলাদা আলাদা লেকচার। বিগত 3 বছরের বাংলা ভাষা ও ব্যাকরণের অ্যানালাইসিসে বাংলা বানান শুদ্ধি ও বানানের নিয়ম থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসছে। গত 3 বছরে প্রশ্ন এসেছে 5টি। এদিকে ধ্বনিতত্ত্ব, স্বরধ্বনি পরিবর্তন, সমাস ও ব্যাসবাক্য ও সমার্থক ও বিপরীত শব্দ থেকে প্রায় নিশ্চিতই প্রশ্ন বলা যায়। এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাঝারি ও কম গুরুত্বপূর্ণ টপিকগুলো। এবার আমাদের কোর্স আউটলাইনটিতে আমরা দেখতে পাচ্ছি যেসব বিষয় থেকে প্রশ্ন প্রায় নিশ্চিতই, সেই প্রত্যেকটি বিষয়ের জন্যই আমরা আলাদা আলাদা লেকচার রেখেছি। বাংলা সাহিত্যে আমরা দেখতে পাই মুসলিম সাহিত্যিক যেমন মীর মোশাররফ হোসেন ও ফরুক আহমেদের মতন টপিকগুলোতে এখন অধিক হারে প্রশ্ন আসছে এবং বাউল গান ও আলাউলের মতন টপিকগুলো এখন পিএসসি অধিক হারে গুরুত্ব দিচ্ছে। আমাদের কোর্সটিতে আমরা গুরুত্ব অনুসারে আধুনিক মুসলিম সাহিত্যিকের জন্য একটি আলাদা লেকচার রেখেছি। এছাড়াও গুরুত্ব অনুসারে ঊনবিংশ শতাব্দীয় ঠাকুরবাড়ি ও আধুনিক কথা সাহিত্য ও কবিতার মতন বিষয়গুলোকে আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে আমাদের লেকচারগুলো সাজানো হয়েছে এবং এরকম প্রতিটি বিষয় ট্রেন্ড অ্যানালাইসিস ফলো করেই আমাদের কোর্সের লেকচার ও বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাজানো হয়েছে। বাংলাদেশ বিষয়াবলিতে অর্থনীতি, শিল্প ও বাণিজ্য থেকে বিগত 3 বছরে প্রশ্ন এসেছে মোট 25টি। অপরদিকে বাংলাদেশের সংবিধান থেকে 3 বছরে প্রশ্ন হয়েছে 11টি। সাম্প্রতিক সময়ে কিছু বিষয় থেকে প্রশ্ন আসার প্রবণতা কমে গেছে। আমাদের লেকচার প্ল্যানটিতে অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি থেকে আমরা আলাদা আলাদা 3টি লেকচার রেখেছি। অপরদিকে বাংলাদেশের সংবিধান, যেটি থেকে 11টি প্রশ্ন হয়েছে, সেটির জন্য আলাদা আলাদা 2টি লেকচার রেখেছি। আমরা যদি আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি তবে আমরা দেখতে পাই আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি ও প্রোটোকলের মতন বিষয়গুলিতে প্রশ্ন আসার হার মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে এবং তত্ত্ব, ডক্ট্রিন ও সভ্যতার মতন কিছু বিষয়ে প্রশ্ন আসার হার অধিক হারে বাড়ছে। অপরদিকে সূচক, পুরস্কার ও দিবসের মতন কিছু বিষয়ে প্রশ্ন আসার হার কমে যাচ্ছে। আমাদের আউটলাইনটিও কিন্তু আমরা এভাবেই সাজিয়েছি। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার জন্য আমরা আলাদা 3টি লেকচার রেখেছি এবং চুক্তি, কনভেনশন ও তত্ত্বের গুরুত্বের কথা বিবেচনা করে আমরা আলাদা আলাদা 2টি লেকচার রেখেছি।
এছাড়া মানচিত্র পরিচিতি ও সমসাময়িক সংঘাতের জন্য আপনারা পাচ্ছেন আলাদা আলাদা লেকচার। ম্যাথের বিষয়টা অনেকটাই ফিক্স, যেমন লগারিদমের একটি ম্যাথই 47 ও 50-এ হুবহুভাবে এসেছে। এছাড়া বীজগণিত, সেট, বিন্যাস ও সমাবেশ থেকে বিগত 3 বছরে আমরা 10টি করে প্রশ্ন পেয়েছি। পাটিগণিত ও জ্যামিতি থেকে কিছু বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবার প্রশ্ন আসছে। আমরা যদি আমাদের লেকচার প্ল্যানটি দেখি, তবে আমরা দেখি গুরুত্বের কথা বিবেচনা করে বীজগণিতের জন্য আমরা সবথেকে বেশি লেকচার রেখেছি। এছাড়া বাকি লেকচারগুলোও সাজানো হয়েছে গুরুত্বের কথা বিবেচনা করে। এটি হচ্ছে আমাদের 51তম বিসিএস প্রিলি কোর্স প্ল্যানটি। এটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।